নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে কিন্তু বর্ষা মঙ্গল শুরু হয়ে গেছে। বর্ষা পর্ব নিয়ে এবারে হাজির হচ্ছি আমার চ্যানেলে। বর্ষাকাল মানেই তো রোম্যান্টিক একটা কাল। কিছু রোম্যান্টিক কবিতা এবারে আপনাদের সামনে হাজির করব আমি। রোম্যান্টিক কবিতার স্বাদ পেতে আমার চ্যানেল অর্থাৎ অদিতির গল্প কবিতার আসরে কিন্তু চোখ রাখতে হবে। সম্পর্কের টানাপোড়েন নিয়ে কবি আর্যতীর্থের আজকের কবিতা। ভালোবাসা আমাদের জীবনে বহু রূপে বহুবার ধরা দেয়। সেই টানাপোড়েনের কথা কবিতায় ফুটিয়ে তুলেছেন কবি আর্যতীর্থ। রোম্যান্স একটা অনুভূতি। এই অনুভূতি যার কাছে যেভাবে ধরা দেয় সে সেইভাবে গ্রহণ করে তাকে। শুরু করছি কবি আর্যতীর্থের প্রথম কবিতা চিঠি। ফোন নেই, মেসেজও না, বেশ কটা দিন। ভালোই আছো ব্যস্ত কাজে? ভাবছো বোধহয় আপদ গেছে, এখন স্বাধীন। তাদিন নাচ করাটাও বিচিত্র নয়। আমারও বেশ তুমি ছাড়া দিব্যি কেটে যাচ্ছে সময়। নানা রকম মানুষজনের ভিড়ে মিশে দিব্যি আছি। জীবন থেকে বাদ গিয়েছে ঝগড়া ভাবের কানামাছি। জোর বেঁচেছি ভেবে এখন দেখুন হাসির বেজোর বাঁচি। আমার কিছুই যায় আসে না তোমায় ছেড়ে। অসুখ থেকে সেরে লোকে যেমন আবার কাজে ফেরে, তেমন ভাবেই এসেছি ফিরে, মাঝে মৃদু শাঁকো নেড়ে। সেটাই দেখাই ঘর বাড়ার মিডিয়াতে। তুমিও তেমন ভুগছো না যে যন্ত্রণাতে। খোঁজ না পেলেও সেটা জানি। মাঝখানের জার্নিটুকুর পথশ্রমের সব হয়রানি অবলীলায় কাটিয়ে ফেলে এখন ভালোই আছো তুমি। আমার মতোই নিচ্ছ খুঁজে অন্য আকাশ, অন্যতর চারণভূমি। ব্লক করা তাই মিডিয়াতে পোস্ট দেখি না, তাই বলে রোজ দুঃখ ভানো তুমি বাপু সেই ঢেঁকিরা। প্রেমের ফ্রেমে পাশের ছবির বদল হয়নি এত দ্রুত। কয়েকটা দিন একাই থাকি। আমার মতন একই ছুতো দিচ্ছ তুমি। সে আন্দাজে ধরতে পারি যৌথ বাঁচার সময় বাজি। অথচ এই আমার মতোই চাইলে তোমার মিলবে আজই। এই নিয়ে তো কম হলো না ঝগড়া বিবাদ। যে যাই বলুক, তারপরে যে সাতটে চুমু, তার মতনই অমৃত স্বাদ। এই খেয়েছে লিখতে গিয়ে ঝগড়ালু ঝাঁঝ, চুমুর কথা লিখছে কলম। খুব বাজে কাজ। যাকে তবে সত্যিটাকে স্বীকার করি, দিনের মধ্যে 1000 বারেই মোবাইল দেখা পারছি না আর। তুমিও জানো দুজন ছাড়া দুজন একা। ঘুমট ভেঙে ফোনটা কবে করবি ন্যাকা। আমার দ্বিতীয় নিবেদন কবি আর্যতীর্থের বেজোড়। স্বামী স্ত্রীর মধ্যে এমন অনেক সম্পর্ক আছে যেই সম্পর্কে অক্সিজেন নেই। সেই সম্পর্কের ক্ষেত্রে ক্লোরোফিল সঞ্চার করে যারা, তাদের নিয়ে আমার পরবর্তী কবিতা আর্যতীর্থের বেজোড়। যে তার সঙ্গে থাকে সে বোঝে না তাকে, যে তাকে ভীষণ বোঝে বহু দূরে থাকে। এভাবে সে কাটায় জীবন দুই বিপরীত বুনে যাপনের ফাঁকে। সঙ্গতে সঙ্গত না হলে মনে আড়ি থাকে, আড়ি পেতে জীবনের কোণে। একটু ফুলকি পেলে জলে দাবানল, নেভাতে সে ঘরে নেই।
এতটুকু জল। কোলাহল কোলাহল অকারণ অবিরল, তবু তার মন নেই বিবাদ বারণে। যে তার সঙ্গে থাকে সে তাকে ভালোবাসে না, তবু জোর বেজোর হবে না। সামাজিক সেই দ্বিধা চেনা, সন্তান ঘুম ভেঙে আতঙ্কে দেখে অস্নেহে অপ্রেমে মার বাবাকে। দুই পাশে যুযুধান, ক্রোধ আর বিরাগ ক্ষোভে সারা গায়ে মেখে। দুটি মন সুধে চলে জুটি হওয়া দেনা। চুপ করো চুপ করো বলে বলে কচি মুখে ফেনা। ঘরে যত ঝগড়া বিবাদ বিরক্তি ক্ষোভ উগড়ায়, যে তার সঙ্গে নেই তাকে সে সবই জানায়। সে মানুষ বলে তাকে ভালোবাসো জানি, এও জানো তোমাকেই প্রেম বলে মানি। তবুও আমার নামে হলে হয়রানি, বলে দিতে পারো গেছো ভুলে। আমাদের যত কথা নিভৃত যাপনে নয় রেখে দাও তুলে। কেন মিছি মিছি প্রতিদিন নিতে যাও দায়। সে বলে মৃদু হেসে তখন আমার ঘরে তোমার যে নাম শোনা যায়। বন্ধুরা, কেমন লাগলো আমার কবিতার সম্ভার? আর্যতীর্থের কবিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ মনন চিন্তনে থাকবেন। আবারও সামনের দিন নিয়ে আসবো অন্য কোনো রোমান্টিক কবিতা। সবাই রোম্যান্সে থাকুন, ভালো থাকুন। নমস্কার।